চন্ডিকা হাথুরুসিংহে অনেক বড় কোচ হতে পারে, কিন্তু আমার দেশে আমি অনেক সম্মানিত। কথাটা বলেছেন খালেদ মাহমুদ সুজন, যে সুজন কিনা চন্ডিকা হাথুরুসিংহে যখন দ্বিতীয় মেয়াদে দেশে আসলো কোচ হিসাবে, তার ছিল বড় ভূমিকা। যে এক বলে দুই ভাগ থাকতে পারে না, ব্যাপারটা কি এরকম? খালেদ মাহমুদ সুজনের এই রিসেন্ট ইন্টারভিউটা আমাকে একটু হতবাক করেছে বলবো না, কিন্তু একটু হলে আমি বিস্মিত হয়েছি হচ্ছে এই জন্য যে চন্ডিকা হাথুরুসিংহের যে কয়জন অ্যাডমায়ার কিংবা চন্ডিকা হাথুরুসিংহেকে বাংলাদেশ ক্রিকেট সিস্টেমে দেখতে চান, এরকম যে হাতে গোনা কিছু মানুষ আছেন ক্রিকেট বোর্ডে, ক্ষমতাবান মানুষ, তাদের মধ্যে খালেদ মাহমুদ সুজন অন্যতম। চন্ডিকার কাজের ধরন এবং চন্ডিকার বিভিন্ন রকম সমালোচনাকে পজিটিভলি ডিফেন্ড করা, এই কাজটা বিভিন্ন সময় খালেদ মাহমুদ সুজনকে আমরা করতে দেখেছি এবং সেটা বাংলাদেশ ক্রিকেটেরই স্বার্থে। সো এখন এই মুহূর্তে পার্টিকুলার একটা গিভ এন্ড ডেতে ঈদের আগে খালেদ মাহমুদ সুজন যখন এই কথাগুলো বলেন, একই সঙ্গে এরকম যখন তিনি বলেন যে আমি আর জাতীয় দলের সঙ্গে থাকতে চাই না, ইনসাল্ট হতে চাই না, তখন আপনাকে দুইবার ভাবতে হবে, ডেফিনেটলি আপনাকে দুইবার ভাবতে হবে। এবং আমার একটা ব্যাপার মনে হয় মাহারুষ, এটা শুরু না, এই শুরুটা অনেক আগে হয়েছে। আমি যদি মনে করিয়ে দিই, এক্স্যাক্টলি এখন থেকে 5 মাস আগে নভেম্বরের 3 বা 4 তারিখে খালেদ মাহমুদ সুজন তখন ভারতে বাংলাদেশ টিমের সঙ্গে সন্ধে হয়ে গেছে, সেই সময় টিম হোটেলের পাশে, যদি ভুল না করি এটা দিল্লিতে। সেই সময়ে তিনি কথা বললেন গণমাধ্যমের সঙ্গে এবং সেখানে স্পষ্ট করে বললেন তিনি যে দায়িত্ব ওখানে পালন করছেন সে দায়িত্ব তিনি পালন করতে চান না। অর্থাৎ তিনি যে কাজগুলো করতে চান তাকে সেই কাজগুলো করতে দেওয়া হচ্ছিল না, কিংবা সেই কাজগুলো করতে বাধা দেওয়া হচ্ছিল এবং ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেই বলা হয়েছিল সেই কাজগুলো যেন তিনি না করেন। তো এটা বোধহয় আমরা ধরে নিতে পারি যে তখন থেকে আসলে ওই ব্যক্তিত্বের সংঘাত কিংবা ব্যক্তিত্বের যে টানা পড়েন সেটা শুরু চন্ডিকা হাথুরুসিংহে এবং খালেদ মাহমুদ সুজনের মধ্যে। এটা হচ্ছে 1 নাম্বার। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে এই যে খালেদ মাহমুদ সুজন দলের সঙ্গে ট্যুর করেন, তিনি সিলেকশন প্রসেসের সঙ্গে সম্পৃক্ত থাকেন, দলের বিভিন্ন ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সম্পৃক্ত থাকেন এবং প্ল্যানিংয়ের মধ্যেও সম্পৃক্ত থাকেন। খালেদ মাহমুদ সুজন কিন্তু বলেছেন যে এই যে এত এত কোচ, এত নামি কোচ, এত টাকা দেওয়া না কোচ, তাদের ক্ষেত্রে আমার দরকার নেই, এটা তার আউট অফ ফ্রাস্ট্রেশন কিংবা তার অভিমান থেকে তিনি বলেছেন। সো এই দুইটা বিষয় যদি আমরা মেলাই, আমার মনে একটা ছবি আমরা পরিষ্কার দেখতে পাই যে হাথুরুসিংহের কার্যকলাপে তিনি ভালো কাজ করছেন না খারাপ কাজ করছেন সেটা আরেকটা আলোচনা, কিন্তু হাথুরুসিংহে যা করতে চাচ্ছেন কিংবা যেভাবে করছেন, কিংবা খালেদ মাহমুদ সুজনকে জাতীয় দলের টিম ডিরেক্টর থাকা অবস্থায় হাথুরুসিংহে যেভাবে ট্রিট করেছেন বা অন্যান্য কোচরা মিলে যেভাবে বিদেশিরা মিলে ট্রিট করেছে, খালেদ মাহমুদ সুজন সেটা খুব ভালোভাবে নেননি। এবং এটা খুবই সত্যি যে বাংলাদেশের প্রেক্ষাপটে খালেদ মাহমুদ সুজন অনেক বড় নাম কোচ হিসাবে, ক্রিকেটার হিসেবেও, এবং ক্রিকেট বোর্ডে সত্যিকার অর্থে ভালো কাজ যে কয়েকটা ডিপার্টমেন্টে হয়, খালেদ মাহমুদ সুজনের গেম ডেভেলপমেন্টের ডিপার্টমেন্ট তার মধ্যে টপ মোস্ট। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয় আপনি বাদই দেন, বাংলাদেশের ক্রিকেট সিস্টেমে যে প্লেয়ার আসা ওই গেম ডেভেলপমেন্ট থেকে। সো খালেদ মাহমুদের ওই অভিমানের জায়গাটা আমার মনে হয় অমূলক কিছু না। আমি বলছিলাম যে খালেদ মাহমুদ সুজন বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় নাম, চন্ডিকা হাথুরুসিংহে কি তার থেকেও বড়, বাংলাদেশ ক্রিকেটের থেকেও বড়? না, চন্ডিকা হাথুরুসিংহে নাম, ইনফ্যাক্ট সাকিব আল হাসানও বাংলাদেশ ক্রিকেটের থেকে বড় না। আমার মনে হয় এই একটা কথাতে সামারাইজ করে দেওয়া যায়, নো ওয়ান অর নাথিং ইজ অ্যাবাভ বাংলাদেশ ক্রিকেট। ডন ব্র্যাডম্যান অস্ট্রেলিয়ান ক্রিকেটের চাইতে বড় না, লারা ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটের চাইতে বড় না, সচিন টেন্ডুলকার বিরাট কোহলি ইন্ডিয়ান ক্রিকেটের চাইতে বড় না, এটা হয় না। ব্যাপারটা হচ্ছে যে চন্ডিকা হাথুরুসিংহে অবশ্যই ভালো কোচ, সফল কোচ, তার আগের মেয়াদে বাংলাদেশকে তিনি দারুণ কিছু সাফল্য দিয়েছেন, এগুলো আছে, অবশ্যই তিনি ভালো কোচ, কিন্তু তার কাজের যে পরিধি অনেক সময় মনে হয় যে সেই পরিধি অতিক্রম করেও তিনি কিছু অনধিকার চর্চা করেন তার লাস্ট টেনিওরে, এটা আমরা দেখেছি। এবং এটা অনেকটা প্রুভেন ট্রুথ ছিল যে হাথুরুসিংহের কারণেই বিভিন্ন রকম জটিলতা সমস্যা তৈরি হয়েছিল। হ্যাভিং সেড দ্যাট, এটাও মাথায় রাখা জরুরি, হাথুরুসিংহে এই পাওয়ার প্র্যাকটিস করার সুযোগটা কোথায় পান? ক্রিকেট বোর্ড বা ক্রিকেট বোর্ডের মূল নীতি নির্ধারকদের কেউ না কেউ, কিংবা মূল নীতি নির্ধারক যারা আছেন তারা হাথুরুকে এই কাজ করতে অ্যালাউ করেন বলেই হাথুরু এগুলো করতে পারে। সো ব্যাপারটা হচ্ছে যে এই যে খালেদ মাহমুদ সুজনের কথা আর 10 জন সাধারণ সংগঠকের কথার মতো কিন্তু না, আর 5 জন ক্রিকেটারের মতো না বা সাংবাদিকের মতো না,
খালেদ মাহমুদ যখন এই ধরনের কথা সামনে নিয়ে আসেন কিংবা এগুলো বলেন, তখন সেই কথার অনেক বড় একটা ভ্যালু রয়েছে। ক্রিকেট বোর্ড সেই কথা কিংবা খালেদ মাহমুদ সুজন কেন এই কথাগুলো বললেন সেটা ভ্যালু করবে কিনা, বা সেটা ভ্যালু করে সেই অনুযায়ী পরবর্তী চিন্তা ভাবনা করবে কিনা, আমার মনে হয় ইটস এ ভেরি বিগ কোয়েশ্চেন। আর সামনে তো বিশ্বকাপ, আসলে বিশ্বকাপের আগে থিঙ্ক ট্যাঙ্কদের মধ্যে এত বড় ঝামেলা টানা পড়ে কোনো ভালো বার্তা দেয় বাংলাদেশ ক্রিকেটকে? বাংলাদেশের প্রায় সব বিশ্বকাপের আগেই না মানুষ একটা তামাশা, প্লেয়ারদের মধ্যে তামাশা। সাকিব আল হাসান বিশ্বকাপের ফটো সেশনে ছবি তুলবেন না, এই একটা তামাশা। তামিম খেলা ছেড়ে দেবেন, এই একটা তামাশা। বিভিন্ন সময় আপনি দেখবেন যে বিশ্বকাপের 1 মাস 2 মাস 3 মাস আগে কিছু না একটা ঘটনা ঘটে, এবং সেই ঘটনাটা ক্রিকেট সংশ্লিষ্ট না, এমনভাবে সেটা ফেস করেন যে সবার উপরেই একটা নেতিবাচক প্রভাব ফেলে। এই ঘটনাতে এমন কিছু হবে কিনা আমি জানি না, কিন্তু খালেদ মাহমুদ সুজন যখন বলেন যে আমি আর জাতীয় দলের সঙ্গে যেতে চাই না, থাকতে চাই না, কারণ প্লেয়াররাই বলেন যে খালেদ মাহমুদ সুজন থাকলে তারা একটা হেল্পিং ফিগার পান, তারা একটা আশ্বস্ত বোধ করেন। সো ওরকম একজন যখন না থাকবেন, তখন খুব স্বাভাবিকভাবেই প্লেয়াররা হয়তো তাদের ভরসার জায়গাটা হারাবে। এবং খালেদ মাহমুদ সুজন এটাও বলেছেন যে আমি পাপন ভাইকে অনুরোধ করবো আমাকে যেন কোনো দায়িত্ব না দেওয়া হয়। কেন এটা তিনি বললেন? যে মানুষটা এর আগে একবার বলেছিলেন যে প্রয়োজনে বাংলাদেশ ক্রিকেটের জন্য তিনি ঘাস কাটবেন, এবং তিনি এই ইন্টারভিউতেও বলেছেন যে তিনি বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে অবশ্যই থাকবেন, বাংলাদেশ ক্রিকেটের ডেভেলপমেন্ট অবশ্যই কাজ করবেন, কিন্তু তিনি যখন জাতীয় দলের সঙ্গে কোনো রকম সম্পৃক্ততা রাখতে চান না, এটা কোনো সহজ ব্যাপার না। ক্রিকেট বোর্ড চাইলে এটা সহজভাবে দেখতে না কিছুই হয়নি এরকম চিন্তাও করতে পারে, কিন্তু এরকম চিন্তা করাটা বোধ হয় আখেরে ভালো হবে না। বরং কেন খালেদ মাহমুদ সুজন এই কথাগুলো বললেন, তার অভিমানের জায়গাটা কেন, সমস্যাটা কি কারণে তৈরি হয়েছে, এই বিষয়গুলো ফাইন্ড আউট করা জরুরি। কেননা আপনি চিন্তা করেন, খালেদ মাহমুদ সুজন জাতীয় দলের সঙ্গে থাকুক বা না থাকুক, তার জায়গায় হয়তো এক্স যাবেন, ওয়াই ডিরেক্টর যাবেন, জেড ডিরেক্টর যাবেন, কেউ না কেউ যাবেন, তার সঙ্গে কিন্তু একই ঘটনা ঘটবে। সো নিড টু মেক শিওর যে যদি কোনো নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে থাকে, যদি কোনো ব্যক্তিত্বের সংঘাত থেকে থাকে, সেটা যেন জাতীয় দল সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির মধ্যে না থাকে, তাহলে সেটা জাতীয় দলের প্লেয়ারদের ওপরে ইম্প্যাক্ট ফেলবে। দেব যেমনটা বলছিলেন, আসলে বাংলাদেশ ক্রিকেটে খালেদ মাহমুদ সুজন অনেক বড় নাম, তার অনেক অবদান। আপনার কাছে খালেদ মাহমুদ সুজনের এই অভিযোগগুলো আসলে অমূলক মনে হতে পারে, কিন্তু একটু যদি আপনি ভাবেন তাহলে দেখবেন লাস্ট যখন নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করা হলো, তখনও কিন্তু খালেদ মাহমুদ সুজন বলেছিলেন তিনি জানেন না, অথচ তিনি ক্রিকেট অপারেশনসের ভাইস চেয়ারম্যান। ভাবা যায়?